রাধে রাধে বন্ধুরা, শুভ উল্টো রথযাত্রা। আজকে যেহেতু উল্টো রথযাত্রা দেখতে দেখতে চলে আসলো আমাদের, জগন্নাথ চলে যাবে মাসির বাড়ি থেকে। তো সারাদিন সকালবেলা উঠে নিরামিষ রান্না করলাম। রান্নাবান্না শেষে মেয়ে যেহেতু স্কুলে গেল সকালবেলা, পুরো ঘরের অবস্থা খুব খারাপ করে দিয়ে গেছে। ওর জামা কাপড় খুঁজতে গিয়ে পুরো আলমারি জামা কাপড় সব বের করে ফেলেছে। এগুলো সব আমার এখন গোছাতে হবে। আর এদিকে আমার জলদি চলে আসলো, ওকে বললাম ঘরটা একটু মুছে দেওয়ার জন্য। ঘরটা মুছে পরিষ্কার করে দিয়ে চলে গেল। আর বাইরে দেখো, আমি রেডি হতে না হতে বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। একবার ভাবলাম যাব না, পরে ভাবলাম না আজকে যাই। আজকে যেহেতু রাধা গোবিন্দ মন্দির যাব না, প্রতিবারই তো রাধা গোবিন্দ মন্দির যাই, আজকে যাব বারাসাতের সবচেয়ে বড় ইস্কন মন্দির নামহট্ট। তোমরা হয়তো অনেকে নাম শুনে থাকবে। এবার খুব ভাইরাল, মানে জগন্নাথ এত সুন্দর করে এখানে সাজিয়েছে, তো আয়োজন করেছে না, আমার যাওয়া হয়নি ইস্কন মন্দিরটায়। তাই আজকে গেলাম বারাসাতের মধ্যে, গিয়ে দেখি খুব সুন্দর করে জগন্নাথকে সাজিয়েছে। যেহেতু এখন রথে উঠানো হবে, আমি যেতে যেতে প্রায় 3:30 বেজে গেছে। তো 4টে দিয়ে করে জগন্নাথকে, প্রভুপাদকে, সবাইকে এখন রথে উঠানো হচ্ছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এরপর ভিডিওতে অনেক কিছু হয়তো আমি লাইভে আমাদের সাথে শেয়ার করেছি, সেটা দেখে নেবে। এগুলো তো ভিডিওর মাধ্যমে যেগুলো ভিডিও করেছি সেগুলো শেয়ার করলাম। তো এত সুন্দর করে কীর্তন করে গৌরনিতায় জগন্নাথ প্রভুকে উঠানো হয়েছে না, দেখতে সত্যি খুব জুড়িয়ে যাবে তোমাদের। আনন্দ করছি। हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल रात चालू क्षमा ধরে নিয়ে যাও, ধরে নিয়ে দাঁড়াও দাঁড়াও, রাত দাঁড়াবে, রাত দাঁড়াবে। দেখো, রথ টানতে টানতে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই এটা পুরো আমাদের চাপাডালি বারাসাতে হাসপাতাল গেট হয়ে, বড়বাজার হয়ে, এটা পুরোটা ঘুরে আবার যেখান থেকে রথ বেরিয়েছে ওখানটায় চলে যাবে। তো আমি যেহেতু বড়বাজার দিয়ে চলে আসছিলাম, বাড়ির কাছাকাছি চলে আসলাম, দেখতে উপরে দেখি জগন্নাথ যাচ্ছে, মানে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের রথটা উপরে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। তখনই আমি, মানে যে রথটাই টানতে বেরিয়েছিলাম, জগন্নাথকে প্রণাম করে আমি আবার এখানে চলে আসলাম। জগন্নাথ যেহেতু হয়তো চেয়েছে যে রাধা গোবিন্দ মন্দিরে জগন্নাথের রথটা এবার আমি টানি, যেহেতু রথে গেলাম, উল্টো রথে তো ওখানে যাইনি, অন্য জায়গায় ইস্কন মন্দিরে ওখানটায় চলে গেলাম। তো ইস্কন মন্দিরের রথটাকে প্রণাম জানিয়ে ওখান থেকে চলে আসলাম, এখানে অ্যাড হয়ে গেলাম। মানে এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের, তোমরা তো বরাবরই দেখেছো আমি ওখানে যাই। তো জগন্নাথ চেয়েছে বলে আবার এখানে একসাথে জগন্নাথের সাথে দর্শন করলাম জগন্নাথকে। তো দেখো, এখানে খুব সুন্দর করে শিবের তাণ্ডব হচ্ছে, যেহেতু এখন শ্রাবণ মাস। শিবের পুরো, মানে এরা সবাই শিব পার্বতী, খুব সুন্দর করে সেজেছে, খুব সুন্দর করে নৃত্য হচ্ছে। তোমরা দেখো, এত ভালো লাগলো না, মানে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের এই রথযাত্রাটা, উল্টো রথযাত্রাটা এত সুন্দর হয়েছে বলার মতো না। এটা সবাই খুব ভাইরাল, ইনস্টাগ্রাম খুললে এটা সবাই এক নামে বলবে যে রাধা গোবিন্দ মন্দিরে এবার রথযাত্রা যে র্যালিটা বের হয়েছে দারুণ হয়েছে। খুব সুন্দর করে এরা সেজেছে, খুব সুন্দর আয়োজন করা হয়েছে। রথের সামনে রয়েছে আমাদের শিব পার্বতী, কাল ভৈরব, শিবের যত রূপ রয়েছে ওরা বিভিন্ন এক একজন এক এক রূপে সেজেছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। শিবের তাণ্ডব নৃত্য, সামনের দিকে শিব পার্বতী রয়েছে, আর পিছনে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেখতে দেখতে মন্দিরের কাছে চলে আসলাম টানতে টানতে। জয় জগন্নাথ। মাসির বাড়ি থেকে এখন মন্দিরে যাবে সবাই, এখন মন্দিরে বৈষ্ণবপ্রভুরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতাজিকে এখন বরণ করছে। আরতি শেষে মন্দিরে যাবে, এরপর আমি বাড়ি চলে আসলাম, কারণ আর পাচ্ছিলাম না। সবাই সে মানে বিকেল 3টে থেকে সে এখন 8:30 9টা বাজে। বাড়ি আস্তে আস্তে পুরো বারাসাত আজকে ঘুরে নিলাম, দুটা রথ একসাথে দর্শন করলাম, প্রসাদ পেলাম। রাধে রাধে।